জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। সন্তানের পাশে অভিভাবক ব্যানারে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে অভিভাবকরা। শাহবাগ থেকে সে খবর জানিয়েছে সহকর্মী নাজমুস সাকিব। চলমান সংকটের প্রেক্ষিতে অভিভাবক সমাজ কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা আসলে দাবি জানাচ্ছেন যে এই সংকট উত্তরণে কিভাবে কাজ করা যায়, পাশাপাশি শিক্ষার্থীদের আসলে কতটা নিরাপত্তা দেওয়া যায় সেই দাবি কিন্তু তারা করছেন। আমি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে যে জাতীয় জাদুঘর রয়েছে, সেই জাদুঘরের সামনে কিন্তু অভিভাবকরা দাঁড়িয়েছেন এবং তারা আমরা দেখেছি যে গত এক সপ্তাহ আগেও কিন্তু তারা এই একই জায়গায় দাঁড়িয়েছিলেন। তারা সন্তানের যে নিরাপত্তা, সন্তানের সেই নিরাপত্তার দাবিতে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন এবং আজকেও কিন্তু একই দাবিতে আসলে তারা দাঁড়াচ্ছেন এবং বলছেন যে এই যে চলমান সংকটে যারা হতাহত হয়েছেন তাদের আসলে যে সুষ্ঠু বিচার সেটা যাতে অবিলম্বে করা হয় এবং যারা আসলে নিহত হয়েছেন তাদের পরিবারকে নানা ধরনের যাতে সুবিধা দেওয়া যায়, চাকরি সহ সেই দাবিতে কিন্তু তারা আসলে দাঁড়িয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রায় শতাধিক অভিভাবক কিন্তু এখানে দাঁড়িয়েছেন। তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে আসলে তারা এক সপ্তাহ আগেও কিন্তু একই দাবিতে দাঁড়িয়েছিলেন, তবে সেই দাবির যেই বাস্তবায়ন সেটা কিন্তু তারা আসলে দেখতে পাননি। ফলে এক সপ্তাহ পরে কিন্তু তারা একই দাবিতে আবারও সড়কে নামলেন। এর বাইরে আমরা দেখতে পেয়েছি যে তাদের হাতে আসলে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ছিল, সেখানে তারা আসলে নিরাপত্তা চেয়ে বারবার সেই প্ল্যাকার্ডগুলোতে বলেছেন এবং যেই জীবনের আসলে নিরাপত্তা, সেই নিরাপত্তাগুলো কিন্তু আসলে এখান থেকে চাচ্ছেন। এবং যারা আসলে শিক্ষার্থীদের অভিভাবক আছেন তারা যেটা বলছেন যে আসলে সড়কে নামার ক্ষেত্রে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে নামতে পারছেন না, ফলে কিন্তু তারা বলছেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান যাতে দ্রুত খুলে দেওয়া হয় বা চলমান যে সংকট, সেই সংকটগুলো যাতে দ্রুত উত্তরণের জন্য রাষ্ট্র পদক্ষেপ নেয়, সেই দাবিগুলো কিন্তু তারা করছেন। এর বাইরে আসলে আমরা যারা অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে এই চলমান পরিস্থিতির সেই সংকট যাতে দ্রুত কাটিয়ে ওঠা যায় এবং যে জীবনের নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপত্তা সেটা যাতে সরকার বাস্তবায়ন করে, সেই দাবিগুলো কিন্তু এখান থেকে উঠে আসছে। 9 দফা দাবি আদায়ে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় জমায়েত হয়েছেন শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রকিবুল রাহাত। চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের 9 দফা দাবির যে আন্দোলন, সেই আন্দোলন আজকেও চলছে এবং শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাদের বিক্ষোভ মিছিল চলছে রাজধানীর বনশ্রীতে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে দক্ষিণ বনশ্রীর কয়েকটি সড়কে তারা এই দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় গ্রাফিতি আঁকে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই এলাকার আশেপাশের, সেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা রয়েছে তারা এই জায়গাটিতে এসেছে এবং তারা এখানে এসে তাদের যে দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা নানা রকম স্লোগান দিচ্ছে। অর্থাৎ এই বনশ্রীর যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কে এই মুহূর্তে আমরা দেখছি অবস্থান নেওয়া হয়েছে এবং তারা কিন্তু সামনের দিকে অর্থাৎ রামপুরার যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কের দিকে আমরা দেখছি যে তারা তাদের দাবি দাওয়া নিয়ে এগোচ্ছে এবং কিছুক্ষণ আগেই আমরা যারা এখানে আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কাছে জানতে চাইছিলাম যে তাদের দাবিগুলো কি। তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে 9 দফা দাবি দেওয়া হয়েছে সেই 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে এবং একই সঙ্গে তারা বলছেন যে তাদের কোনো দাবি আসলে বাদ দেওয়া যাবে না, অর্থাৎ তারা যে 9টি দাবি করেছে সেই দাবিগুলো পূরণ করতে হবে। একই সঙ্গে তারা বলছেন যে এই চলমান সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের জন্য যে বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি গঠন করার কথা, সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেন খুব শিগগিরই এই বিচার করে এবং শিক্ষার্থীদের যে হয়রানি করা হচ্ছে সেই হয়রানিটিও যেন না হয়, তারা যেন হয়রানি থেকেও যেন তারা খুব শিগগিরই মুক্তি পায়, এই দাবি নিয়ে আমরা দেখছি যে আজকে শিক্ষার্থী যারা রয়েছে এবং অভিভাবক যারা রয়েছে তারা রাজপথে আন্দোলন করছে। এই ছিল রাজধানীর বনশ্রী থেকে আমার কাছে সব শেষ। দেখছেন এখন চারদিক। সারা দেশের সহিংসতায় সাংবাদিক ও শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা। আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় যেসব সাংবাদিক মারা গেছেন সেগুলোর প্রতিটি ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান বক্তারা। এ সময় সাংবাদিক দম্পতি সাগররুনির হত্যার বিচার দাবি করেন সাংবাদিক নেতারা। কোটা সংস্থা আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। এ সময় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ, হলে বৈধ ছাত্রের অবস্থান নিশ্চিত করা সহ 5 দফা দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি দেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নীল দলের ব্যানারে শিক্ষকদের একাংশ মানববন্ধন করেন। এ সময় শিক্ষকরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ছাড়া বেমানান, তাই এই সংকটকালীন পরিস্থিতির নিরসন চান তারা। শিক্ষকরা বলেন, আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে। এরই মধ্যে শিক্ষার্থীদের প্রধান দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি দাবিগুলো দ্রুতই আলোচনার ভিত্তিতে সমাধান করা জরুরি বলে মনে করেন তারা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের জীবন মানের উন্নয়ন, স্বাধীন মত প্রকাশ এবং যে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন রোধে নীতিমালা প্রণয়ন করতে হবে। দেখছেন এখন চারদিক। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ভর করে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দেশে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছে চলচ্চিত্র পরিচালক ও শিল্পীরা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসি প্রাঙ্গণে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন অভিনয় অঙ্গনের সদস্যরা। জানান, দেশ যখন শান্তিপূর্ণভাবে উন্নয়নের মহাসড়কে যাত্রা করেছে, তখনই স্বার্থ হাসিলে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে একটি মহল। প্রাণহানি সহ কোটা সংস্থার আন্দোলন ঘিরে হওয়া সকল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। রাষ্ট্র কোটা আন্দোলনকারীদের পক্ষে তাদের মাঝখানে যারা এই আচরণগুলো করছে, এই দুষ্কৃতিকারীদের আমরা ধিক্কার জানাতে চাই, প্রতিবাদ জানাতে চাই। এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই। অন্যের বিচার অফিসারে ব্যবহৃত না হয়ে, অন্য তারা উৎসাহিত না হয়ে আপনারা নিজেদের বিবেকে পরিচালিত। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে আপনারা সব দাবি মেনে নিয়েছেন, বিচার করার ঘোষণা দিয়েছেন, প্রত্যেক দপ্তর বিচার করার ঘোষণা দিয়েছেন এবং পরিবেশ ঠিক হলেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা শান্তি চাই। আমরা এই অশান্ত যারা করছে এই দেশ, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলি এবং আমরা আমাদের এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করি। রাজধানীর বাইরেও বিভাগীয় শহরগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সহ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিভিন্ন স্থানে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সকালে কুমিল্লা জেলা স্কুলের সামনে অবস্থান নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় সাম্প্রতিক সহিংসতায় ছাত্রদের নিহতের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন ছাত্ররা। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিহত করতে মুখোমুখি অবস্থান নেয় প্রতিপক্ষ। দুপক্ষের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বন্ধ হয়ে যায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে শিক্ষার্থীদের হয়রানি, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে সিলেট শহীদ মিনারে মানববন্ধন করছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। প্রতিবাদ সমাবেশ করে সিলেটের অভিভাবক সমাজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষকরা। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ ও নিহতের বিচারের দাবি করেন। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে আন্দোলনকারীদের সাথে যোগ দেন অভিভাবকরাও। পরে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে নগরীর তালাইমারি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এদিকে বরিশাল বিএম কলেজ থেকে আন্দোলনকারীদের একটি মিছিল নথুল্লাবাদ টার্মিনালে গিয়ে শেষ হয়। সেখানে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের যে ভাই মারা গেছে, তাদের রক্ত, তাদের জীবনের প্রাণ দেন, আমাদের ফেরত দেন। আমাদের কিচ্ছু চাই না। আমার ভাই এত রক্ত দিল, কিন্তু তার কোনো বিচার নাই। অন্যায়, অবিচার, মানুষের হত্যাকাণ্ড, নিপীড়ন, এর বিরুদ্ধে ছাত্ররা দাঁড়াবে এবং সাধারণ মানুষ দাঁড়াবে।
এদিকে বিভাগীয় শহরের বাইরের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। একইভাবে বরগুনাতেও সরকারি কলেজ থেকে মিছিল বের করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন বন্ধ সহ 9 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া নরসিংদী, সাভার, গাজীপুর, ফরিদপুর সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এখন চারদিকে নিয়ে একটি বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হওয়া বৃষ্টিপাত সোমবার থেকে বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ 231 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর রাজধানীতে হয়েছে 60 মিলিমিটার বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এদিকে ভোর থেকে ঝুম বৃষ্টিতে রাজধানীর কোনো কোনো সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে যারা প্রয়োজনে বাসার বাইরে বের হয়েছেন ভোগান্তিতে পড়েছেন তারা। ফেনীতে ভারী বৃষ্টি উজানের ঢলে মুহুরী নদীর বাঁধের 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, যাতে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরামের 32টি গ্রাম। পানিবন্দী 5000-এর বেশি মানুষ। বানের জলে প্লাবিত হয়েছে ছাগলনাইয়ার নির্মাঞ্চলও। বিপদসীমার উপর দিয়ে বইছে মুহুরী নদীর পানি। এর মধ্যে বন্যা কবলিত 1000 পরিবারকে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। চলতি বছর ফেনীতে দ্বিতীয় দফার এই বন্যায় বসতি, সড়ক, মাছের খামার ও আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে গত মাসের বন্যায় এই অঞ্চলে 4 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এদিকে ভারী বর্ষণে ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া মহল্লায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জলমগ্ন হয়ে রয়েছে রাস্তা ও ঘরবাড়ি। দেখছেন এখন চারদিক। দুদিনের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক। জলাবদ্ধ হয়ে পড়েছে শহরের নিচু এলাকা। দুদিনের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সাতক্ষীরায় নিচু এলাকার জলাবদ্ধতা। বেশ কিছু সড়কে পানি জমে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক। ছোট বড় যান চলাচলে তৈরি হচ্ছে ভোগান্তি। স্বল্প দূরত্বে যেতেও গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। মাঝে মধ্যে ঘটনা নানা দুর্ঘটনা। ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় বৃষ্টি হলে এমন দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীর। তবে জমে থাকা পানি নিষ্কাশনে কাজ করছেন পৌরসভার কর্মীরা। আবহাওয়া অফিসের তথ্য বলছে শনিবার সকাল 9টা পর্যন্ত গেল 72 ঘন্টায় জেলায় 264 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দ্বীপজেলা ভোলায় নেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা। ভরা মৌসুমেও মেঘনা তেতুলিয়া নদীতে নেই ইলিশ সহ অন্যান্য মাছের দেখা। দিনভর জাল ফেললেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ জেলেরা। বেশিরভাগ সময় খালি হাতে ফিরতে হলেও প্রতিদিন নৌকা ও ট্রলার নিয়ে নদীতে ছুটছে জেলেরা। এমন অবস্থায় জেলার মাছ ঘাটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। সরবরাহ কমায় সপ্তাহ ব্যবধানে কেজিতে 1 থেকে 150 টাকা বেড়ে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকায়। এছাড়া 7 থেকে 900 গ্রাম ওজনের কেজি প্রতি ইলিশের দাম 1700 থেকে 1900 টাকা। আর ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা কেজিতে। কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে চাষের মাছের দামও। 9 দফা দাবি আদায়ে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জমায়েত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান করছেন এই সায়েন্স ল্যাব মোড়ে বেলা 12টা থেকে।
এবং তারা বিভিন্ন মুহুর্মুহু স্লোগানে তারা তাদের দাবি দাওয়া পেশ করছেন। এখানে অবস্থান করছেন বেশ কয়েকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে আছেন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী, এবং একই সঙ্গে রয়েছেন এই সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বিশিষ্ট নূর মোহাম্মদ কলেজ এবং আশেপাশের বেশ কয়েকটি ইউল্যাব সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং তারা যে এই জুলাইয়ের শুরু থেকে যে আন্দোলনটি করে আসছিলেন কোটা সংস্কারের দাবিতে, এবং তারপরে যে তাদের ওপর বিভিন্ন হামলা হয়েছে, প্রতিবাদ জানাচ্ছেন এবং নিন্দা জানাচ্ছেন এই শিক্ষার্থীদের ওপর হামলা কেন হয়েছে, এবং এই হামলার জন্য অবশ্যই যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে, এবং আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের দিকেও কিন্তু তারা এগিয়ে যাবেন। শিক্ষার্থীরা আশেপাশের সড়ক দিয়ে যানবাহন যেন চলাচল করতে পারে সেই ব্যবস্থাগুলো করছেন, এবং তারা বলছেন যে আজকে দুপুর 2টা পর্যন্ত এখানে অবস্থান করবেন, তারপর তারা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা করবেন। এই ছিল এই সায়েন্স ল্যাব থেকে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা জোরালো হওয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে রণতরী, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ও ইরানের সহযোগীদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় এই ব্যবস্থা বলে জানিয়েছে পেন্টাগন। হামাস নেতা ইসমাইল হানিয়া ও লেবাননের হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। হানিয়ার মৃত্যুতে 3 দিনের জাতীয় শোক ঘোষণার পাশাপাশি ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। অন্যদিকে হানিয়ার মৃত্যুর কয়েক ঘন্টা আগে লেবাননে ইরান সমর্থিত আরেক সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার দাবি করে ইসরায়েল। চারদিকে যুদ্ধের দামামা বাঁচতে থাকার এমন জটিল পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক অবস্থান জোরালো করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এবিসির আয়োজনে আগামী 10 সেপ্টেম্বর নির্বাচনী বিতর্কে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে 4 সেপ্টেম্বর ফক্স নিউজের প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেবেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের আগে দ্বিতীয় দফায় 10 সেপ্টেম্বর বিতর্কের দিন ধার্য করে এবিসি নেটওয়ার্ক। তখন রাজি হলেও এখন মত পাল্টেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন বাইডেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় এবিসির নির্বাচনী বিতর্কে অংশ নেবেন না তিনি। তবে আগামী 4 সেপ্টেম্বর ফক্স নিউজের বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের সাথে লড়াই করতে রাজি আছেন। প্রথম বিতর্কে দর্শকদের না রাখা হলেও ফক্স নিউজের প্রেসিডেন্সিয়াল বিতর্কে লাইভ দর্শক থাকবে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে বসবে বিতর্কের আসর। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।